আসসালামু আলাইকুম। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যুক্তরাষ্ট্রে শিখ নেতা পান্নুন হত্যা চেষ্টায় ভারতের জড়িত। দর্শক, এই খবরটি এমন সময় প্রকাশ করা হলো যখন সামনে নির্বাচন এবং নরেন্দ্র মোদী কঠিন একটা পরিস্থিতি ফেস করছেন। কেননা আগের মতন সেই মোদি ম্যাজিক বা মোদি হাওয়া এখন আর নির্বাচনে নেই। বিরোধীরা যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং এখন পর্যন্ত যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের যে নির্বাচন হয়েছে তা নিয়ে নরেন্দ্র মোদীর রীতিমতো মাথায় ঘাম ছুটেছে। সেই অবস্থায় এমন একটি তথ্য প্রকাশ করলেন যে ভারত তাহলে বোঝা গেল যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে তাদের বিরোধী বা প্রতিপক্ষ কাউকে কাউকে তারা সেই দেশের আইন লঙ্ঘন করে তাদেরকে গুপ্ত হত্যা চালায়, তেমনি একটি খবর প্রকাশ করলো যুক্তরাষ্ট্র। আর এর আগে কানাডা এই খবর যখন কি প্রকাশ করেছিল তা নিয়ে কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে যে ঠেকেছিল সেই সম্পর্ক এখনো ঠিক হয়নি। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত খালিস্তানপন্থী শিখ নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা ব্যর্থ করেছিল ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়। লোকসভা নির্বাচন চলাকালে এই ধরনের প্রতিবেদন নরেন্দ্র মোদী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্টের চক্রান্ত বলে শাসক বিজেপি মনে করছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছিলেন দেশের কিছু প্রভাবশালী চক্র পশ্চিমা শক্তির সাথে হাত মিলিয়ে উত্থিত ভারতের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। মোদীর দাবি করা সেই ষড়যন্ত্র নিয়ে কিছু না বললেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন অবাঞ্ছিত ও অপ্রমাণিত বলে দাবি করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তা তদন্ত করতে ভারত উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সংগঠিত অপরাধী চক্র, সন্ত্রাসবাদ ও অন্যান্য বিষয় নিয়ে সেই কমিটির তদন্ত চলছে। এরই মধ্যে এই ধরনের কল্পনাপ্রসূত মন গড়া দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সহায়ক নয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নাগরিক পান্নুনকে মোদী সরকার বিরোধী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল ভারতের গুপ্তচর সংস্থা ওই সংস্থার সাবেক প্রধান সামন্ত গোয়েল ওই হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। পরিকল্পনা কার্যকর করার দায়িত্ব বর্তেছিল বিক্রম যাদব নামের এর এক কর্মকর্তার উপর। পান্নুনের যাবতীয় গতিবিধির কথা বিক্রম জানিয়েছিলেন ঘাতক দলকে, যাদের তিনি ভাড়া করেছিলেন। বিক্রম নাকি সেই বিষয়ে লিখেছিলেন, এই হত্যা আমাদের অগ্রাধিকার। ওয়াশিংটন পোস্টের দাবি, এই প্রতিবেদন লেখার জন্য তারা এর সাবেক ও বর্তমান অনেক কর্তার সঙ্গে কথা বলেছে। তাদের দাবি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টি জানতেন। প্রতিবেদনে বলা হয়, বিদেশে অবস্থানরত ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের হত্যা করাই এখন ভারতের অন্যতম কৌশল। তাদের দাবি, এই প্রতিবেদন সম্পর্কে অজিত দোভাল বা সামন্ত গোয়েল কোনো মন্তব্য করেননি। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, বিক্রম যাদবই মাদক ব্যবসায়ী নিখিল গুপ্তাকে জোগাড় করেছিলেন। তাদের দুজনের আগে থেকেই গভীর সম্পর্ক ছিল। পান্নুন হত্যার দায়িত্ব নিখিলকেই দিয়েছিলেন বিক্রম। কানাডায় নিহত খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জরের মৃতদেহের ছবিও নিখিলকে পাঠানো হয়েছিল। পান্নুন হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিক্রমকে ভারতে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল সেই আধা সামরিক বাহিনীতেই তিনি কাজে যোগ দেন। ওই ঘটনা নিয়ে মার্কিন আদালতে যে মামলা হয়েছে তাতে বিক্রমের পরিচয় CC-1 হিসেবে দেওয়া হয়েছে। পান্নুন হত্যা ষড়যন্ত্রে ভারতের যোগসূত্র থাকার সন্দেহের কথা যুক্তরাষ্ট্রই প্রথম বলেছিল। তার আগে কানাডায় নিহত খালিস্তান নেতা নির্জরের হত্যা ভারত করিয়েছে বলে অভিযোগ করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত সরাসরি তা অস্বীকার করেছিল। সেই অভিযোগের পর ভারত কানাডা সম্পর্কে অবনতি হয়। পরে যুক্তরাষ্ট্রের দিক থেকে একই ধরনের অভিযোগ আসার পর কানাডার অভিযোগ কিছুটা মান্যতা পায়, অর্থাৎ কিছুটা যৌক্তিকতা পায়। এখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বিষয়টিকে জটিল করে দিল। তো দেখা যাক এই ঘটনাটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কি দাঁড়ায়। তবে ভারত যুক্তরাষ্ট্র অত্যন্ত কূটনৈতিকভাবে বিষয়টি হ্যান্ডেল করবে বলে মনে হয়। হয়তো সরাসরি জো বাইডেন বা পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এই বিষয়ে কোনো কথা বলবেন না।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।